আবু তোহা আপনার নাম শোনেন না? সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে প্রচার করা হয় মনে হয় বাংলাদেশে এই হুজুর প্রথম দ্বিতীয় বিবাহ করছে, আর কেউ করে। কত এমপি মন্ত্রী বাসা বাড়ি ভাড়া করিয়া এক একটা ফ্ল্যাটে নারী নিয়ে যাচ্ছে, সেই খবর আপনাদের কাছে থাকে? হুজুর বিয়ে করলে আপনাদের চুল খায় না? এ কথা কর না কেন? হুজুরদের নিয়ে যতই আল্লাহ আসছি, ওনার সেই স্ত্রী, এটা স্বামী পরিত্যক্ত একটা নারী, এর আগেও বিয়ে হয়েছে। উনি ফেসবুকে আইসা বাপরে বাপ 2 ঘন্টার এক লাইভে যে কান্না করে অভিনয় করে বলছে মনে হয় বাংলাদেশের নিষ্পাপ রমণী। এই নারীর কোনো দোষই নাই। আপনার যদি দোষ না থাকে আগের স্বামীগুলোর ভাত হইল না কেন? কথা কর না কেন? আপনি যদি এতই সতী সাধবী রাবিয়া বন্দী হন, আগের স্বামীগুলোর সংসার টিকলো না কেন? হুজুরের নরম পাইছেন, হ্যাঁ, নাকে দড়িতে ধরে দিতেন। আলেমের সম্মান নষ্ট করে, স্বামীর সম্মান নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে স্বামীকে নিচে নামাবেন, আবার দেশবাসীর কাছে বলবেন আমি আমার সংসার ফেরত চাই। তোমার মতো নারীর সাথে সংসার করা মানে জীবনটা ধ্বংস হওয়ার কথা বলে ঠিক। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে নানান সমস্যা হবে, মন মালিন্য হবে, রাগারাগি হবে, ঝগড়াঝাটি হবে, সেটা তার জ্ঞানের ভিতরে সীমাবদ্ধ। আপনি কেন সোশ্যাল মিডিয়াতে এগুলো বলতে যান? স্বামীর সংসার করেন, মিলেমিশে থাকেন, আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের ভবিষ্যৎ চিন্তা করেন। আজকে আপনি হুজুরের বউ হইয়া কথার ভিতরে পড়তা, আপনি সোশ্যাল মিডিয়াতে কান্নাকাটি করতেছেন যে আমাকে সেই ওই যে উপদেশটা নাই ছিল নাকি না, নাই কথা কয়রা ওই যে হাউন আঙ্কেল নিয়ে যায় নাইকে পিটায় এদের পাছারে সেই লাল করে দিছিল না, সেই পিটা পিটছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি। ওই মহিলা বলতেছে ওই নারীদের আমার হুজুর আমাকে এইভাবে পিটাইছে। জীবনে শয়তানও বিশ্বাস করবে না এখন আগে এইভাবে বউ মারতে পারে। কথা বলেন, নেকা কান্নার অভিনয় করেন। কালো কাপড়ে দাগ লাগলে কারো চোখে পড়ে না, সাদা কাপড়ে দাগ লাগলে সবার চোখে পড়ে। এদেশের এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কত কিছু করতেছে, এগুলো নিয়ে আপনারা বিচার করেন না। দেশের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন না, এদেশে নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে, এগুলো নিয়ে কথা বলেন না। আপনি হুজুরের বউ নিয়ে পড়ে আসেন, প্রত্যেকটা আর হুজুরের বউ কি কইলে এটে কথা কন। হুজুরটাও হালাল পদ্ধতি অনুসরণ করে বিয়ে করছে, আর কত লোক বিয়ে ছাড়া সেঞ্চুরি করতেছে, তাদের বিচার করেন। কথা কন, তাদের বিচার করেন। আল্লাহ ওদের হেদায়েত দান করুন। ধরে বলুন আমিন। যেই নারী স্বামীর বদনাম করবে বুঝে নেবেন ওই স্ত্রী অকৃত্য এবং সংসারে অশান্তি থাকবে, ঝামেলা থাকবে। আমি মানুষের কাছে কেন বলি আমার ঝামেলা আমি সমাধান করব। স্বামী রাগ করছে, 2 দিন পরে সমাধান হবে। আম্মা জান আয়েশার সাথে রাসূলের কি মন মালিন্য হইতো না? কথা বলে না কেন? নবীর যদি তার স্ত্রীর সাথে মন মালিন্য হয়, হযরত ওমর ফারুক এসে এই ঝগড়া মিটায় না। আল্লাহু আকবার বলেন। তাহলে রাসূলের পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্য হইতো। রাসূল রাগ করে শুয়ে আছে, খেজুরের পাতার বিছানা। ওমর ফারুক তাকায় দেখে রাসূলের এই খেজুর পাতার বিছানা দাগ উঠছে। হুজুরের অবস্থা কেন? কয় ওমর একটু সমস্যা আছে। রাসূলের কষ্ট ওমর সহ্য করতে পারলেন, বুঝে ফেলে দিয়েছে। সাহাবায়ে কিরাম নবীকে কত মহব্বত করতেন, ভালোবাসতেন। তাদের পরিবারেও ভালোবাসার অভাব ছিল না, একটু মন মালিন্য ছিল, মান অভিমান ছিল। আবার আপনারা আয়েশা বলতেন রাসূল গিলাসে যে স্থানে ঠোঁট লাগায় পানি পান করতাম, আল্লাহ রাসূল গিলাসটা ঘোরায় না ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন আমাদের ঘরে দামি ফার্নিচার ছিল না, কিন্তু ঘরটা ভালোবাসা দিয়ে ভরপুর ছিল। বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন আমি রেখে দিলে হার খায় রেখে দিলে আমার ফেলে দেওয়া একটু হার আল্লাহ খাইতেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল স্ত্রীদের মুখে খাবার খুলে খাওয়াইতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল তক্তার পরিবেশে গোসল করতেন। আম্মা জানেরা পানি রেডি করে আল্লাহ রাসূলকে তক্তে বসাইয়া নিজের হাতে পানি ঢেলে দিলেন, গোসল করায় দিতেন। আল্লাহু আকবার। কি ভালোবাসা ছিল!
একসাথে রাসূলের 9 জন স্ত্রী দেখে বলে নবী আপনি আমাদের মধ্যে সবচেয়ে কারে বেশি ভালোবাসেন? বলে জবাব আগামীকাল রাত্রিবেলায় প্রত্যেকটা স্ত্রীর দরজায় নক করলেন, খেজুর হাতে ধরায় দিলেন আর বললেন আমি তোমার কারোর কাছে বলবো না। কোন স্ত্রী কারোর কাছে বললো? পরের দিন সবাই বলে আমাদের মধ্যে ভালোবাসেন। আল্লাহ রাসূল বলেন গতকাল রাত্রিতে যাদেরকে আমি 2টা খেজুর দিয়েছি, কয়টা খেজুর? আমি যাকে 2টা খেজুর দিয়েছি আমি নবী তাকে ভালোবাসি। প্রত্যেকটা বিবির ঘরে আল্লাহ রাসূল 2টা করে খেজুর দিয়েছিলেন। প্রত্যেকটা স্ত্রী খুশি আর মনে মনে ভাবতেছেন আমারই তো 2টা খেজুর দিয়েছে। প্রত্যেকটা স্ত্রী খুশি হয়ে গেছে বলুন। আর আপনি একটু সমস্যা, স্বামীর এই সমস্যা ও সমস্যা, ও মা স্বামীর একটু সমস্যা কেন বলেন? অনেকে বলে হুজুর আমার স্বামী কি খারাপ আপনি জানেন না। আপনার স্বামী কি ফিরাউনের চাইতে খারাপ? কথা বলেন না কেন? ফিরাউনের মতো একজন কাফের জালেম আর সংসার কইরা আসিয়া যদি জান্নাতে যেতে পারে, আসিয়া যদি একজন জান্নাতি নারী হতে পারে, আপনাকে অনুরোধের ভাষায় বলে যায় মা নিজেদের সমস্যাগুলো নিজেরা সমাধান করবেন। সোশ্যাল মিডিয়াতে বলে সমাধান কোনোদিন পাওয়া যাবে না। এতে স্বামী অপমান হবে, আপনি নিজে ছোট হবেন, সমাজের চোখে একজন আলেমকে অসম্মান করা হয়। কথা বলেন ঠিক কিনা? পুরুষ মানুষ সব সহ্য করবে, পুরুষের ইজ্জতের উপরে সম্মানের উপরে কোন নারী আঘাত করলে এটা কোন পুরুষ মেনে নিতে পারে না। কথা বলেন না কি আপনারা? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। এজন্য দলাদলি কাদা ছড়াছড়ি সমালোচনা এগুলো বন্ধ করুন। চ্যানেলের ভাইদেরকে বলবো দেশের অনেক দুর্নীতি এগুলো নিউজ নিয়ে আসবে, হুজুরদের পিছনে এত নিউজ করা লাগবে না। কথা হয় না? আগামীতে দেশে কিভাবে নির্বাচন হবে এই চিন্তা করে। সম্মানিত ভাইয়েরা আমার কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা। যে কথা বলতে চাচ্ছিলাম বাবা, এই সমাজে অনেক ঘটনা ঘটতেছে, সমাজকে ধ্বংস করেছে। সবচাইতে বড় কি বললাম? কথা বলে না এই মোবাইলে আসক্ত আছে না? আছে না? 2-4টা বাচ্চা ফেলায় অন্য পরপুরুষের হাত ধরে চলে যাইতেছে। বলেন তো বাজান সব কি নারীদের নাকি পুরুষেরও আছে? বলে এই যুবক তোমাদেরকে আমি বলছি যে নারীর সাথে পরকীয়া প্রেম করো, মনে করো ধরে নাও